ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত রয়েছে। বিএনপি মনে করে ওই সময়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব। জামায়াতের মতে মৌলিক সংস্কার ও ফ্যাসিবাদের বিচার ছাড়া নির্বাচন হলে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে অসম্মান করা হবে। এদিকে এনসিপি চায় নির্ধারিত সময়ে অবাধ নির্বাচন, সঙ্গে জুলাই সনদ ও সংস্কারের নিশ্চয়তা। সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন গেল ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচন। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। বিএনপির মতে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। যারা তা বয়কট করবে তারা রাজনীতি থেকে ছিটকে যাবে। এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না। এগুলো মাঠের বক্তব্য। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। তবে জামাতের মতে সংস্কার ও বিচার না করে নির্বাচন আয়োজন গণ অভ্যুত্থানের পরিপন্থী। পাশাপাশি পিআর পদ্ধতির উপরও জোর দিচ্ছে দলটি। সংস্কার করলে হবে না, ঐক্যমত করলে হবে না, এগুলোকে আইনি ভিত্তি দিতে হবে। আইনি প্রক্রিয়ায় এনে তারপরে এটার ভিত্তিতে নির্বাচন হতে হবে। এনসিপি বলছে সময় কম থাকলেও সংস্কার ও বিচারের নিশ্চয়তা দিলে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে বাধা নেই। সরকার নির্বাচন কত ভালো পারলো সেটার চেয়ে বড় বিষয় হলো যে একটা সাবস্টেনশিয়াল বিচার এবং জুলাই সনদটা দ্রুত বাস্তবায়ন করার ক্ষেত্রে সব রাজনৈতিক দলের সাথে ঐক্যমত হয়ে আপনার একটা অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন শক্তিশালী বিরোধী দল ও জনগণের চাপে বিচার ও সংস্কার করতে বাধ্য থাকবে আগামী দিনের সরকার। কারণ বর্তমানে যারা রাজনীতিতে সক্রিয় তারা কোনো না কোনোভাবে ফ্যাসিবাদের হাতে নির্যাতিত। নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্টটা হবে, সেই পার্লামেন্টে যে দলই ক্ষমতায় যাক, সেই দল আমার ধারণা আগামীতে এককভাবে যা ইচ্ছা তাই করতে পারবে না। আশা করছি যে বাংলাদেশে 13তম নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা শক্তিশালী বিরোধী দল হবে। ডক্টর ইউনূস খুব ভালো করেই বোঝেন যে তার সেফ এক্সিট এনসিপি না বা জামাতও না, তার জন্য সেফ এক্সিটের অন্যতম শক্তি হচ্ছে বিএনপি। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগেই নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে এরই মধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। জনাব মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই যে ভোটের তারিখ নিয়ে দলগুলোর মধ্যে মত ভিন্নতার প্রধান কারণ কি কি বলে আপনি মনে করেন? ভোটের তারিখ নিয়ে মতবিরোধের কারণ হলো যে সকল এজেন্ডাগুলো আছে, মানে রাজনৈতিক দলগুলো নিজেদের বিভিন্ন আদর্শের কারণে তাদের এজেন্ডাতে পার্থক্য আছে, এবং সেক্ষেত্রে বিচার, সংস্কার এবং নির্বাচন এই ইস্যুতে সকল রাজনৈতিক দলের কাছে সবগুলো ইস্যুই সমানভাবে প্রাধান্য পাচ্ছে না। আবার প্রাধান্য পেলেও কোনটা আগে পাবে কোনটা পরে পাবে এই ব্যাপারেও কিন্তু তাদের মধ্যে মতবিরোধ আছে। সেই কারণে যারা মানে যদিও তারা সবাই বৈষম্য আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু তারা সবাই মানে এই সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ কেউ মনে করছে যে বিচার এবং সংস্কারকে আগে করে তারপর নির্বাচনে দেওয়া দরকার। আবার কেউ মনে করছে যেহেতু বিচার দীর্ঘসূত্রিতার ব্যাপার আছে এবং সংস্কার মোটামুটি একটা মেজর সংস্কার আমরা একমত হয়েছি, সেহেতু এখনই নির্বাচনের একটা দিনক্ষণ ঘোষণা হওয়া দরকার। এই জায়গাতেই আসলে মেজর পার্থক্যটা। আরেকটা পার্থক্য আছে যে সব রাজনৈতিক দল কিন্তু সমানভাবে নির্বাচনের জন্য প্রস্তুত না। তো এখন প্রত্যেকটা রাজনৈতিক দলই তো নিজের স্বার্থ দেখবে, এবং যারা প্রস্তুত না এভাবে তারা মনে করছে আরো কিছুদিন যদি সময় পাওয়া যায় তাহলে তাদের প্রস্তুতির সুবিধা হবে। এইটা একটা ব্যাপার আছে। নেতিবাচক দিকও আছে। রাজনৈতিক মাঠে এখন খুব কাদা ছোড়াছুড়ি চলছে। তো এখন যদি কোনো রাজনৈতিক দল সেভাবে জনপ্রিয়তা থেকে ছিটকে পড়ে নানান কাদা ছোড়াছুরির কারণে, সেটাও নেগেটিভলি কেউ চিন্তা করতে পারে। এভাবে নানান ব্যাপারগুলো আছে। যদি আমরা ইতিবাচকভাবে দেখিও সেখানে কিন্তু আমরা মনে করতে পারি যে আমরা অনুমান করতে পারি যে এই বিভেদটা মূলত রাজনৈতিক দলগুলোর আদর্শিক জায়গা থেকে
অথবা তাদের ক্ষমতায় যাওয়ার যে প্রতিদ্বন্দ্বিতা, এই দুই জায়গা থেকেই হচ্ছে। জি, মতের ভিন্নতার কথা বলা হচ্ছিল, সেক্ষেত্রে জামায়াত এনসিপির অবস্থান কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন? বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণের কারণে এবং এই আন্দোলন পরবর্তী ক্ষমতা কাঠামোতে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনে সকল রাজনৈতিক দলের সমর্থক গোষ্ঠীর সমান অংশগ্রহণ নাই। এক্ষেত্রে যাদের ক্ষমতা কাঠামোতে প্রাধান্য বেশি থাকবে, তাদেরই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গুরুত্ব থাকবে। সেটা আমি প্রথম থেকেই বলে আসছি যে ক্ষমতা কাঠামোতে অবস্থানটাই নির্ধারণ করে সিদ্ধান্তটা। তবে মাঠের রাজনীতি একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যারা মাঠে নাগরিকদেরকে উদ্বুদ্ধ করতে পারবে নির্বাচনটা দ্রুত করার জন্য, তারা যদি নাগরিকদেরকে প্রণোদিত করতে পারে এবং নাগরিকদেরকে ঐক্যবদ্ধ করতে পারে এবং বিক্ষোভ করতে পারে, আমি মনে করি রাজনৈতিক দলের কাজ হলো সভা সমাবেশের মাধ্যমে তাদের যে সকল এজেন্ডাগুলো আছে সেগুলো নাগরিকের কাছে অতি পরিচিত করে নিজেদের সমর্থন আদায় করা। এই কাজটা যখন রাজনৈতিক দলগুলো করবে না, যারা করবে না, তারা দিনে দিনে দুর্বল হয়ে পড়বে। আর যারা করবে তারা দিনে ধীরে সবল হবে। এটা যেমন একটা সত্য কথা। আর একটা হলো যেটা আপনাকে ইতিমধ্যে বললাম, ক্ষমতা কাঠামোতে যার প্রভাব বেশি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, সেই মূল নিয়ামকের ভূমিকা পালন করবে। জি, মাহবুবুর রহমান, আজকে কিন্তু আইন উপদেষ্টা বলেছেন যে রাজনৈতিক দলের নয়, নির্বাচনের দায়িত্ব সরকারের। এ বিষয়ে আপনার মন্তব্য কি? নির্বাচনের দায়িত্ব সরকারের। একদিক দিয়ে বিষয়টা কি, যখন আমরা বৈষম্য আন্দোলনের পরে এই সরকারের প্রতি কিন্তু সকল রাজনৈতিক দলই আস্থা দেখিয়েছে। যেহেতু সবাই আস্থা রেখেছে, সে কারণে এই সরকার কিন্তু সবার সমর্থনের এবং সবার বিশ্বাসযোগ্য সরকার। সেই জায়গা থেকে এই সরকার এই দায়িত্ব নিতে পারে। কিন্তু আপনি যদি অফিসিয়ালি বলেন, এই নির্বাচনের দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। সরকার নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত দিবে নির্বাচন করার জন্য, এটাই শেষ। আর বাকি কাজ কিন্তু নির্বাচন কমিশন করবে। এটাই তো আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছিলাম যে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের শক্তিশালী উপস্থিতি। তবে যদি কোনো দলীয় সরকার থাকে, সেই দলীয় সরকারের কারণে নির্বাচন কমিশন কাজ করতে পারছিল না। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাজ হলো তার নিরপেক্ষতা বজায় রাখা আর নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন করার জন্য ফেসিলিটেট করা। এই কাজটা করতে পারলেই হলো। কিন্তু সরকার নির্বাচন করে দিবে এটা আমি জানি, তাহলে নির্বাচন কমিশন করবে কি? জি, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।